হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৩ বীজগাণিতিক রাশির খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসগুলোতে আমরা অনুশীলনী ৩.১ থেকে ৩.৩-এর সমাধান দেখেছি এবং অনুশীলনী ৩.৪-এর যে উদাহরণের প্রবলেমগুলো আছে ওইগুলো সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত অনুশীলনী ৩.৪ উৎপাদকে বিশ্লেষণ এই অঙ্কগুলোর সমাধান দেখব। তো মূলত অনুশীলনী ৩.৪ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করা হয়, যে প্রক্রিয়াটা আমরা পূর্বের দুইটা ক্লাসে দেখেছি। আজকের ক্লাসে আমরা ১ থেকে শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে অনুশীলনী ৩.৪-এর ১ নাম্বার আমরা প্রশ্নটা লিখে নিব 3a³ প্লাস 2a প্লাস 5। বলা হচ্ছে যে এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। যেহেতু আমরা অনুশীলনী ৩.৪ করছি আর এখানে সবগুলো অঙ্ক হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান। তো আমরা ধরে নিব যে ধরি এইটা সমান আমরা এফ অফ কিছু একটা ধরে নিব। যেহেতু এখানে এ আছে, আমরা এটা সমান ধরবো এফ অফ এ। যদি এখানে এক্স থাকতো তো আমরা ধরতাম এফ অফ এক্স, যদি ওয়াই থাকতো তখন আমরা ধরতাম এফ অফ ওয়াই। তাহলে আমরা ধরবো এটা সমান ধরি এফ অফ এ সমান 3a³ প্লাস 2a প্লাস হচ্ছে 5। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কত বসালে এই জিনিসটার মান শূন্য হয়। আমরা সাধারণত এর পরিবর্তে বা এক্সের পরিবর্তে 1 2 3 -1 -2 -3 বসাইলে এই জিনিসটার মান শূন্য হয়। আমরা একটু দেখব, আমরা যদি এর পরিবর্তে 1 বসাই, না এটা সমান শূন্য হচ্ছে না, কারণ এখানে হবে 3, এখানে +2 +5 না। আমরা যদি এখানে এর পরিবর্তে -1 বসাই, এখানে হবে -3 -2 -5। হ্যাঁ, এখানে যদি আমরা এর পরিবর্তে আমরা যদি -1 বসাই তাহলে এখানে হবে 3 ইন্টু এর পরিবর্তে -1, উপরে একটা কিউব আছে, +2 ইন্টু এর পরিবর্তে আমরা -1 বসাচ্ছি, এখানে থাকে +5। তাহলে -2 এর উপর কিউব মানে মাইনাসটা সামনে চলে আসবে, যেহেতু মাইনাসের উপর একটা বিজোড় সংখ্যা আছে, আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা থেকে যায়। তাহলে এখানে হবে -3, +2কে আমরা -1 দিয়ে গুণ দিলে হবে -2, আর এখানে থাকে হচ্ছে +5। তাহলে এখানে হবে -5, এখানে থাকে +5, দুইটাকে যোগ বিয়োগ করলে হবে 0। তাহলে আমরা বলতে পারি যে এ সমান হচ্ছে -1 বা a + 1 সমান 0। এই জিনিসটা এটার বা এফ অফ এ এত এর একটি উৎপাদক। যেহেতু আমরা এর পরিবর্তে -1 বসাই এই জিনিসটা 0 পাচ্ছি, তাহলে এ সমান -1 বা a + 1 এই জিনিসের একটা উৎপাদক। আমরা -1কে ডান পাশ থেকে বাম পাশে আনলে +1 হয়। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখব যে এফ অফ এ সমান 3a³ প্লাস 2a প্লাস 5। যেহেতু আমরা ভাগশেষে উপপাদ্যের সাহায্যে এই জিনিসটা সমাধান করছি, দ্বিতীয় লাইনটা খালি রাখবো। তৃতীয় লাইনে এই উৎপাদকটা আমরা কয়বার লিখব? এখানে পাওয়ার যত থাকবে ততবার লিখব। যেহেতু এখানে পাওয়ার কিউব আছে, এই জিনিসটা 3বার লিখব। যদি এখানে স্কোয়ার থাকতো আমরা এই জিনিসটা 2বার লিখতাম। তাহলে আমরা a + 1 3বারে লিখলাম। এখন দেখতে হবে যে এর সাথে কত গুণ দিলে 3a³ হয়। আমরা যদি এর সাথে 3a² দিয়ে গুণ দিই তাহলে 3a²কে a দিয়ে গুণ দিলে কিন্তু 3a³ হয়। এই যে এটা 3a²কে +1 দিয়ে গুণ দিলে কিন্তু 3a²ই হয়। এখন আমরা দেখতে পাচ্ছি উপরের লাইনে আমাদের কোথাও 3a² নেই, তার মানে আমাদের এই জিনিসটা কাটতে হবে। কাটার জন্য আমরা -3a² দিব। তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু শূন্যই হচ্ছে। এখন এই দুইটাকে হিসাব করে আমরা এই দুইটা পাচ্ছি, তার মানে এখান থেকে এই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে। এখন এর সাথে কত গুণ দিলে -3a হয়? আমরা যদি এর সাথে -3a দিয়ে গুণ দিই তাহলে -3a কে দিয়ে গুণ দিলে হবে -3a²। -3 এর সাথে +1 গুণ দিলে হবে -3a। এই দুইটাকে হিসাব করে আমরা এই দুইটা পাচ্ছি, এই দুইটাকে হিসাব করে আমরা এই দুইটা পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে ছিল আমাদের +2a, আমরা এখানে লিখছি -3a। এখন এটাকে মেলানোর জন্য +2a তৈরি করার জন্য এখানে আমাদের একটা +5a দিতে হবে। তাহলে দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু +2a হবে।
এই দুইটাকে হিসাব করে আমরা এই দুইটা পাইছি, এই দুইটাকে হিসাব করে এই দুইটা পাইছি, তার মানে 5 এটা এই অংশ থেকে তৈরি করতে হবে। এই অংশ থেকে আমরা যদি 5 তৈরি করতে হয় চাই, তখন আমাদের এখানে একটা +5 দিতে হবে। তো 5কে এ দিয়ে গুণ দিলে 5 হয়, আর 5কে 1 দিয়ে গুণ দিলে 5 হয়, এই যে 5। আর এই তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারছো, এখানে আমরা যোগ বিয়োগ করলে কিন্তু প্রথম লাইনটাই হচ্ছে, জাস্ট আমরা এখানে একটু সাজিয়ে লিখছি, কারণ আমরা এটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি a+1 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 তিন জায়গায় আছে, তার মানে আমরা a+1টা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে 3a², এখানে থাকে -3a, এখানে থাকে +5। এখন আমাদেরকে দেখতে হবে যে এই লাইন থেকে পরবর্তী লাইনে আসলে কোনো পরিবর্তন করা যায় নাকি। আমরা একটু খেয়াল করলেই দেখবো যে না, আসলে এখানে কোনো পরিবর্তন করা যায় না। তার মানে এইটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছুই না, যে প্রশ্নটা দেওয়া ছিল ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এটা সমাধান করার নিয়ম হচ্ছে ওইটা সমান কিছু একটা ধরে নেওয়া, এরপরে ওই রাশিতে 1 2 3 বা -1 -2 -3 এই জিনিসগুলো বসায় দেখব যে কত বসালে শূন্য হয়। যেহেতু এখানে এর পরিবর্তে -1 বসালে শূন্য হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে a+1 এত এর একটি উৎপাদক। এরপর আমরা দ্বিতীয় লাইনটা খালি রেখে তৃতীয় লাইনে কিউব যতবার এখানে পাওয়ার যতটা থাকবে ওইটা ততবার লিখব, লিখে আর কি হিসাব করলে আনসারটা পেয়ে যাব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। না বুঝলেও তোমরা যখন 2-3টা হকের সমাধান দেখবে এমনিতেই তোমরা বুঝে যাবে যে আসলে কি করা হচ্ছে প্রক্রিয়াটা। এখন আমরা দেখব 2 নাম্বার প্রশ্ন দেয়া আছে x³ -7 xy² -6y³। এটা হচ্ছে আমাদের রাশি। এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তাই আমরা ধরে নিব যে f(x) সমান হচ্ছে x³ -7x y² -7y³। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কত বসালে এক্সের পরিবর্তে কত বসালে এটা সমান শূন্য হয়। আমরা এক্সের পরিবর্তে 1 2 3 -1 -2 -3 বসালে এই জিনিসটা শূন্য হবে না, কারণ এখানে শুধু এক্সই না, একটা ওয়াইও আছে। এক্সের পরিবর্তে একটা সংখ্যা বসালে ওয়াইটা কিন্তু থেকে যাবে, তার মানে এখানে কোনো সংখ্যা বসাই আসলে আমরা এটা শূন্য করতে পারছি না। তাই জিনিসটাকে একটু ভিন্নভাবে ভাবতে হবে। দেখো এখানে এক্স আর ওয়াই সংবলিত দুইটা পদ আছে, আমরা যদি এক্সের পরিবর্তে ওয়াই বসাই অথবা -y বসাই এটা কিন্তু শূন্য হবে। কিভাবে? আমরা যদি ওয়াই বসাই, এখানে হচ্ছে y³ -5 না, আমরা ওয়াই বসালে হচ্ছে না, আমরা যদি -y বসাই তাহলে কিন্তু এই জিনিসটা শূন্য হবে। খেয়াল করো, আমরা f(x)-এর পরিবর্তে -y বসাচ্ছি, তাহলে এখানে এক্সের পরিবর্তে -y, উপরে একটা কিউব আছে, -7x-এর পরিবর্তে আমরা -y বসাচ্ছি, আর এখানে থাকে y², আর এখানে থাকে -6y³। এখন -y³ মানে হচ্ছে -y³ মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াইকে y² দিয়ে গুণ দিলে হবে y³ -6y³। দেখো এখানে কিন্তু সামনে একটা মাইনাস আসছে, কারণ পাওয়ারটা হচ্ছে বিজোড়। পাওয়ার বিজোড় হলে মাইনাসের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পাওয়ারটা জোড় হলে তখন মাইনাসটা প্লাস হয়ে যায়। এই যে -1, খেয়াল করো, -1কে যদি আমরা 3বার গুণ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে থাকে -1। বুঝতে পারছো জিনিসটা? -1কে আমরা 5বার গুণ দিলেও কিন্তু -1 হবে, কিন্তু আমরা যদি -1কে -1 দিয়ে গুণ দিতাম তখন কিন্তু 1 হতো। আশা করি সাইনের জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন +7y³ -y³কে -6y³ দিয়ে যোগ করলে এখানে হবে -7y³। তাহলে দুইটা জিনিসকে যোগ বিয়োগ করলে এখানে কিন্তু শূন্য হয়। তাহলে আমরা বলতে পারি সুতরাং x সমান -y, যেহেতু -y বসায় আমরা শূন্য পাচ্ছি, x সমান -y বা x + y, -yকে আমরা বাম পাশে আনছি, তাহলে হবে x + y সমান 0। এই জিনিসটা f(x) এত এর একটি উৎপাদক। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশি ছিল হচ্ছে f(x) সমান x³ -7x y² -6y³। দ্বিতীয় লাইনটা আমরা ফাঁকা রাখবো। তৃতীয় লাইনে যেহেতু এখানে x² এর উপর কিউব আছে, এই উৎপাদকটা আমরা 3বার লিখব, x + y x + y x + y। অবশ্যই সামনে একটু ফাঁকা জায়গা রেখে নিবে, কারণ এখানে একটু হিসাব করার বিষয় আছে।
এখন আমরা দেখব যে এক্সের সাথে কত গুণ দিলে এক্স কিউব হয়। আমরা যদি এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ দিই তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ দিলে হয় এক্স কিউব, মাঝখানে একটা প্লাস আছে, এক্স স্কোয়ারকে ওয়াই দিয়ে গুণ দিলে হবে এক্স স্কোয়ার ওয়াই। এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরের লাইনে আমাদের কোথাও এক্স স্কোয়ার ওয়াই নেই, তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই লিখছি, তাহলে এটাকে আমরা কেটে ফেলবো। যেহেতু উপরে এইরকম কোনো জিনিস নাই, তাহলে এটাকে কাটতে হলে এখানে বিয়োগ দিতে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই। এই দুইটাকে হিসাব করে আমরা এই দুইটা পাচ্ছি। তার মানে এখন এই জিনিসটা আমাদের এই লাইন থেকে প্রমাণ করতে হবে। আমরা এখানে এক্সের সাথে কত লিখলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হয়। আমরা যদি এখানে মাইনাস এক্স ওয়াই লিখি, মাইনাস এক্স ওয়াইকে এক্স দিয়ে গুণ দিলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে, আর মাইনাস এক্স ওয়াইকে ওয়াই দিয়ে গুণ দিলে এখানে হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে মাইনাস 7 এক্স ওয়াই স্কোয়ার। আমরা লিখেছি কেবল মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তাই এটা তৈরি করার জন্য আমাদের একটা মাইনাস 6 এক্স ওয়াই স্কোয়ার বিয়োগ দিতে হবে, তাহলে কিন্তু আমরা এই দুইটা যোগ বিয়োগ করলে এই জিনিসটা পাবো। এখন এই দুইটাকে হিসাব করে এই দুইটা পাইছি, এই দুইটাকে হিসাব করে এই দুইটা পাইছি, তার মানে এই লাইন থেকে এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করো, এক্সের সাথে আমরা কত গুণ দিলে মাইনাস 6 এক্স ওয়াই স্কোয়ার হয়। এক্সের সাথে যদি আমরা মাইনাস 6 ওয়াই স্কোয়ার গুণ দিই তাহলে কিন্তু মাইনাস 6 এক্স ওয়াই স্কোয়ার হবে। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 6 ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে গুণ দিলে হবে মাইনাস 6 ওয়াই কিউব। একটু খেয়াল করলে তোমরা দেখবা এই দুইটা হিসাব করলে এই দুইটা হিসাব করলে এই দুইটা হিসাব করলে এই দুইটা হয়, এবং এই পুরাটা জিনিসকে যোগ বিয়োগ করলে কিন্তু প্রথম লাইনটাই হয়। এখন আমরা এক্স প্লাস ওয়াই এই তিনটা থেকে একটা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে থাকে মাইনাস এক্স ওয়াই, এখানে থাকে মাইনাস 6 ওয়াই স্কোয়ার। এখন এখানে আসলে কি পরিবর্তন করা যায় একটু খেয়াল করতে হবে। এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো এখানে কিন্তু আবার একটু পরিবর্তন করা যায়। এখানে এক্স প্লাস ওয়াই থাকলো, এখানে কিন্তু মিডল টার্ম করা যাবে। আমরা যদি 6কে ভাঙি, 6কে ভেঙে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, 3 দুগুণে 6। এখানে থাকে এক্স স্কোয়ার, মাইনাস এক্স ওয়াইকে আমরা লিখতে পারি মাইনাস 3 এক্স ওয়াই প্লাস 2 এক্স ওয়াই, এখানে থাকে মাইনাস 6 ওয়াই স্কোয়ার। এই জিনিসটাকে এভাবে লেখার কারণ, এই দুইটাকে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হচ্ছে এবং গুণ করলে লাস্টেরটা হচ্ছে, আর এখানে মিডল টার্ম করা যায়, এই জন্য আমরা এখানে মূলত এইভাবে লিখছি। তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা এখন এক্স কমন নিতে পারি, কারণ এক্স স্কোয়ার থেকে এক্স, 3 এক্স ওয়াই থেকে এক্স কমন নেওয়া যায়। কমন নিলে এখানে থাকে এক্স, এখানে থেকে মাইনাস 3 ওয়াই, এখান থেকে 6 ওয়াই স্কোয়ার থেকে 2 ওয়াই, 2 এক্স ওয়াই থেকে 2 ওয়াই কমন নেওয়া যায়, তাহলে এখানে 2 ওয়াই কমন নিলাম। কমন নিলে এখানে থাকে এক্স, এখানে থাকে মাইনাস 3 ওয়াই, 3 দুগুণে 6 ওয়াই স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা এক্স মাইনাস 3 ওয়াই দুই জায়গা থেকে একটা কমন নিতে পারি, এক্স মাইনাস 3 ওয়াই, তাহলে এখানে থাকে এক্স প্লাস 2 ওয়াই। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার, কারণ এখানে আর কোনো পরিবর্তন করা যায় না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার আমাদের প্রশ্নটা হচ্ছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এই জিনিসকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। আমরা ধরে নিব, সুতরাং ধরি এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এখন আমাদেরকে দেখতে হবে যে কত বসালে এই জিনিসটা শূন্য হয়। তোমরা 1 2 3 ম্যানুয়ালি বা হাত দিয়ে বসাই দেখবে যে এটা এখানে কত বসালে শূন্য হয়। আমরা যদি 1 বসাই তাহলে হচ্ছে 1 যোগ 2, না 1 বসালে আসলে এটা হচ্ছে না। আমরা যদি 2 বসাই, 2 কিউব 2 ইন্টু 8, হ্যাঁ 2 বসালে কিন্তু এটা শূন্য হচ্ছে। তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা হচ্ছে ক্যালকুলেটর ইকুয়েশন সলভ দিয়ে বের করে নিবে। এই যে 3 ঘাত, আমরা 3 ঘাতের সমীকরণটা নিচ্ছি। এক্স কিউবের শক হচ্ছে 1, এক্স স্কোয়ারের শক 2, এক্সের শক মাইনাস 5, ধ্রুবপদ হচ্ছে মাইনাস 6,
তাহলে এটা সমাধান করলে আমরা এক্সের, যেহেতু ত্রিঘাত সমীকরণ, আমরা এক্সের 3টা মান পাবো। একটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে -1, আরেকটা হচ্ছে -3। তার মানে এক্সের পরিবর্তে 2, -1, -3 যে কোনো একটা কিছু বসালে কিন্তু এই জিনিসটা শূন্য হচ্ছে। ধরো আমরা বসাইলাম এক্সের পরিবর্তে আমরা 2 বসাচ্ছি, তাহলে এখানে 2³ প্লাস 2 ইন্টু এক্সের পরিবর্তে 2 বসালে এখানে 2 হয়, উপরে একটা স্কোয়ার আছে -5 ইন্টু এক্সের পরিবর্তে 2 বসাচ্ছি, এখানে -6। 2³ মানে হচ্ছে 8, 2 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 5 দুগুণে 10, এখানে হচ্ছে -6। এখন 4 দুগুণে 8, 8 8 যোগ করলে হচ্ছে 16, -10 -6 যোগ করলে হয় -16, তার মানে এটা সমান 0। তাহলে আমরা বলতে পারি যে এক্স সমান 2, যেহেতু 2 বসে এটা 0 পাচ্ছি, বা x - 2 সমান 0, এই জিনিসটা f অফ x এর একটি উৎপাদক। যেহেতু এই জিনিসটা বসায় আমরা 0 পাচ্ছি, তাইলে আমরা বলতে পারি এই জিনিসটা হচ্ছে এই জিনিসের একটা উৎপাদক। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখব f অফ x সমান x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। আমরা দ্বিতীয় লাইনটা খালি রাখবো। তৃতীয় লাইনে যেহেতু এক্সের উপর কিউব আছে, আমরা এই উৎপাদকটা 3 বার লিখব, x - 2, x - 2, x - 2। এখন এখানে এক্সের সাথে কত গুণ দিলে x³ হয়? আমরা যদি এক্সের সাথে x² গুণ দিই, তাহলে x² x দিয়ে গুণ দিলে হয় এখানে x³, x² সাথে -2 গুণ দিলে হবে -2x², কিন্তু আমাদের এখানে ছিল +2x²। তাহলে এখানে কত যোগ করলে +2x² হয়? -2x² সাথে আমরা যদি 4x² যোগ দিই, তাহলে +2x² হয়। এই দুইটা থেকে আমরা এই দুইটা পাচ্ছি। এখন 4x²টা আমাদের এখান থেকে তৈরি করতে হবে। এক্সের সাথে যদি আমরা +4x দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু 4x² হয়। এখানে একটা মাইনাস আছে, 4xকে 2 দিয়ে গুণ দিলে হবে -8x, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে +5x। তাহলে -8x এর সাথে যদি আমরা 3x যোগ করি, তাহলে কিন্তু যোগ বিয়োগ করলে -5x হয়। এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাচ্ছি। তার মানে 3xটা আমাদের এই অংশ থেকে তৈরি করতে হবে। এক্সের সাথে যদি আমরা একটা +3x গুণ দিই, তাহলে 3x হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর সাথে 2 গুণ দিলে হবে 6, এই যে এখানে ছিল 6। তাহলে এইটা পুরোটা হিসাব করলে কিন্তু প্রথম লাইনই হবে। জাস্ট আমরা একটু সাজাই লিখছি, কারণ আমরা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে অঙ্কটা সমাধান করতে চাচ্ছি। এখন একটু খেয়াল করলে দেখবা যে x - 2, x - 2, x - 2 3 জায়গায় আছে। তার মানে আমরা x - 2 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে x², এখানে থাকে +4x, এখানে থাকে হচ্ছে +3। এখন এখানে কিন্তু আবার মিডল টার্ম করা যায়। তাহলে এখানে থাকলো হচ্ছে x - 2। কীভাবে মিডল টার্ম করা যায়? কারণ 3কে আমরা ভেঙে লিখতে পারি 3 × 1। এখন 4xকে আমরা লিখতে পারি 3x + 1x। এই জন্য আমরা বুঝতেছি যে এখানে হচ্ছে মিডল টার্ম করা যাবে। তাহলে এখানে x² থাকলো, 4xকে আমরা লিখতে পারি, যেহেতু 3 × 1 = 3, 4xকে আমরা লিখতে পারি 3x + x + 3। মিডল টার্ম করছি। মিডল টার্মের নিয়মটা কী ছিল? প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, এখানে x² সহগ হচ্ছে 1, আর এইটা হচ্ছে আরেকটা প্রান্তীয় রাশি, এটা হচ্ছে 3, দুইটা গুণ করলে 3 হয়। এখন 3কে আমাদের এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয় এবং গুণ করলে লাস্টেরটা হয়। তো 3কে আমরা যদি 3 × 1 লিখি, তাহলে 3 + 1 লিখি, তাহলে যোগ করলে মাঝখানেরটা হচ্ছে, এবং 3কে 1 দিয়ে গুণ করলে লাস্টেরটা হচ্ছে। তাহলে এখানে থাকে x - 2, এখান থেকে আমরা x কমন নিতে পারি। x কমন নিলে এখানে থাকে x, এখানে থাকে +3, এখান থেকে আমরা একটা 1 কমন নিতে পারি, যেহেতু কিছু কমন নেওয়া যাচ্ছে না, মানে মনে মনে একটা 1 কমন নেওয়া যায়। 1 কমন নিলে এখানে থাকে x + 3, তাহলে এখানে থাকে x - 2, এখান থেকে আমরা x + 3 কমন নিতে পারি, তাহলে এখানে থাকে x + 1। এখানে আসলে আর কোনো পরিবর্তন করা যায় না। তার মানে এটা হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে অঙ্ক সমাধানের নিয়ম হচ্ছে যে রাশিটা দেওয়া থাকবে ওটা সমাধান কিছু একটা ধরে নিব। যেহেতু এখানে x সংবলিত পদ, আমরা এটা সমান f of x ধরে নিচ্ছি। এরপর দেখতে হবে যে এখানে আসলে কত বসালে শূন্য হয়। তোমরা যদি কত বসালে শূন্য হয় এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়, তোমরা তোমাদের যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ইকুয়েশন সলভে এসে হচ্ছে তোমরা আর কি এই সমীকরণের সমাধান বের করে নিবে।
এরপরে ওখান থেকে একটা মান দিয়ে এখানে বসে দেখবে যে শূন্য হয় নাকি। তারপর ওই মানটাকে বলবে, যে মান বসে এখানে শূন্য পাচ্ছ ওইটা সমান 2, ওইটা সমান এই রাশিটার একটা উৎপাদক। এরপর ওইটা এখানে বসে আসলে সমাধান করলে তোমরা আনসার পেয়ে যাবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 4 থেকে সমাধান করব। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।